বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেনের জন্য ভোকাবুলি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ কনফাউন্ড, যার অর্থ হতবুদ্ধি বা বিভ্রান্ত করা অথবা বিস্মিত করা। কনফিউজ শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা কনফাউন্ড শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দাস ডিড টু অর্ডিনারি গার্লস কনফাউন্ড দ্য এক্সপার্ট। এভাবেই দুজন সাধারণ মেয়ে বিশেষজ্ঞকে হতবাক করে দিল। কনফাউন্ড স্টুডেন্টস, ছাত্রদের বিভ্রান্ত করা। দ্য টিচার্স ডিফিকাল্ট কোশ্চেন অ্যাপিয়ার টু কনফাউন্ড দ্য স্টুডেন্টস। শিক্ষকের কঠিন প্রশ্নটি শিক্ষার্থীদের হতবাক করে দিয়েছে বলে মনে হলো। কনফাউন্ড এভরিওয়ান, সবাইকে বিভ্রান্ত করা। দ্য আনএক্সপেক্টেড রেইন শাওয়ার সিম টু কনফাউন্ড এভরিওয়ান অ্যাট দ্য পিকনিক। অপ্রত্যাশিত বৃষ্টিপাত পিকনিকে উপস্থিত সবাইকে হতবাক করে দিয়েছিল বলে মনে হলো। কনফাউন্ড এনিমি, শত্রুকে বিভ্রান্ত করা। Our aim was not to win every battle, but to confound the enemies and make them paranoid after every encounter. আমাদের লক্ষ্য ছিল প্রতিটি যুদ্ধে জয়লাভ করা নয়, বরং প্রতিটি সংঘর্ষের পর শত্রুদের হতবাক করে দেয়া এবং তাদের মধ্যে ভীতি সৃষ্টি করা। কনফাউন্ড অপোনেন্ট, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা। He was to preach the doctrines, and I was to confound all opponents. তার কাজ ছিল মতবাদগুলো প্রচার করা, আর আমার কাজ ছিল সমস্ত বিরোধীদের হতবাক করে দেওয়া। সিনোনিমসের মধ্যে আছে পারপ্লেক্স, বিভ্রান্তি, বিউইল্ডার, বিভ্রান্তি, ব্যাফেল, বিভ্রান্তি, পাজেল, হতবুদ্ধি ইত্যাদি। পরবর্তী শব্দ ডিফিডেন্স, যার অর্থ আত্মবিশ্বাসহীনতা বা সংশয়। ডিফারেন্স এবং ডিফিডেন্স এই দুইটি শব্দের মধ্যে কিন্তু অর্থের ভিন্নতা আছে। ডিফারেন্স যেটা তোমরা সবাই জানো, যার অর্থ পার্থক্য, আর ডিফিডেন্স হচ্ছে আত্মবিশ্বাসহীনতা। কনফিডেন্স, যার অর্থ আত্মবিশ্বাস, এই শব্দটার সাথেও তোমরা সবাই পরিচিত। আর এই শব্দটারই বিপরীত শব্দ হচ্ছে ডিফিডেন্স বা ল্যাক অফ কনফিডেন্স। উদাহরণ দেখো, হি এন্টার্ড দ্য রুম উইথ এ সার্টেন ডিফিডেন্স। সে কিছুটা দ্বিধা নিয়ে ঘরে প্রবেশ করল। মেক ডিফিডেন্স, দ্বিধা করা। Diffidence can make you feel nervous, but take a deep breath and believe in yourself. আত্মবিশ্বাসহীনতা তোমার উপর স্নায়বিক চাপ ফেলতে পারে, কিন্তু একটা গভীর নিঃশ্বাস নাও এবং নিজের উপর বিশ্বাস রাখো। শো ডিফিডেন্স, আত্মবিশ্বাসহীনতা দেখানো। শোয়িং ডিফিডেন্স ইজ নর্মাল সামটাইমস, বাট রিমেম্বার টু বি ব্রেভ অ্যান্ড ট্রাই ইউর বেস্ট। মাঝে মাঝে দ্বিধা দেখানো স্বাভাবিক, কিন্তু সাহসী হতে এবং যথাসাধ্য চেষ্টা করতে মনে রেখো। ফিল ডিফিডেন্স, সংশয় অনুভব করা। ইটস ওকে টু ফিল ডিফিডেন্স হোয়েন ট্রাইং সামথিং নিউ, বাট ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক ফর হেল্প। নতুন কিছু করার সময় দ্বিধা অনুভব করাটা স্বাভাবিক, কিন্তু সাহায্য চাইতে ভয় পেও না। ওভারকাম ডিফিডেন্স, সংশয় কাটিয়ে ওঠা। হি ওভারকেম হিজ ন্যাচারাল ডিফিডেন্স and expressed his opinion with confidence. সে তার স্বাভাবিক দ্বিধা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মতামত প্রকাশ করল। সিনোনিমসের মধ্যে আছে কনস্ট্রেইন্ট, সীমাবদ্ধতা, ব্যাশফুলনেস, লাজুকতা, টিমিডিটি, ভীতুতা, ফেয়ারফুলনেস, ভয় ইত্যাদি। পরবর্তী শব্দ এবুলিয়েন্ট, যার অর্থ উচ্ছ্বসিত বা উত্তেজিত। এক্সাইটেড শব্দটির পরিবর্তে তোমরা আরও অ্যাডভান্স শব্দ হিসেবে এবুলিয়েন্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি ইজ এবুলিয়েন্ট উইথ এনথুসিয়াজম। সে উদ্দীপনায় উচ্ছ্বসিত। ফিল এবুলিয়েন্ট, উচ্ছ্বসিত বোধ করা। আই ফিল এবুলিয়েন্ট হোয়েন আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস। যখন আমি বন্ধুদের সাথে সময় কাটাই তখন আমি উচ্ছ্বসিত বোধ করি। এবুলিয়েন্ট পার্সোনালিটি, উচ্ছ্বসিত ব্যক্তিত্ব। হিজ এবুলিয়েন্ট পার্সোনালিটি ডেফিনেটলি হেল্পড হিম সাকসিড। তার উচ্ছ্বসিত ব্যক্তিত্ব অবশ্যই তাকে সফল হতে সাহায্য করেছে। এবুলিয়েন্ট লাফটার, উচ্ছ্বসিত হাসি। দ্য ক্যাফেটেরিয়া ওয়াজ ফিল্ড উইথ এবুলিয়েন্ট লাফটার অ্যাজ ফ্রেন্ডস শেয়ার্ড স্টোরিজ অ্যান্ড কট আপ ডিউরিং লাঞ্চ ব্রেক।
দুপুরের খাবারের বিরতিতে বন্ধুরা গল্প করতে ও কুশল বিনিময় করতে থাকায় ক্যাফেটেরিয়াটি উচ্ছ্বল হাসিতে ভরে উঠেছিল। এবুলেন্ট অ্যাটমসফিয়ার, উচ্ছ্বসিত পরিবেশ। As the semester came to an end, an ebullient atmosphere enveloped the campus as students looked forward to the summer break. সেমিস্টার শেষ হওয়ার কারণে ক্যাম্পাস জুড়ে একটি উচ্ছল পরিবেশ বিরাজ করছিল, কারণ শিক্ষার্থীরা ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সিনোনিমসের মধ্যে আছে এক্সুবারেন্ট, উচ্ছ্বসিত, লাইভলি, প্রাণবন্ত, স্পিরিটেড, প্রফুল্ল, এনথুসিয়াস্টিক, উৎসাহী ইত্যাদি। পরবর্তী শব্দ কনসিলিয়েশন, যার অর্থ সমঝোতা বা মীমাংসা। নিগোসিয়েশন এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা কনসিলিয়েশন শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, অল অ্যাটেম্পটস অ্যাট কনসিলিয়েশন ফেইলড অ্যান্ড দ্য ডিসপিউট কন্টিনিউড। সমঝোতার সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বিরোধ চলতে থাকে। কনসিলিয়েশন ইফোর্ট, সমঝোতার প্রচেষ্টা। Conciliation efforts between student groups helped resolve the misunderstanding during the event in the campus. শিক্ষার্থীদের দলগুলোর মধ্যে মীমাংসার প্রচেষ্টা ক্যাম্পাসের অনুষ্ঠানের সময় ভুল বোঝাবুঝি নিরসনে সাহায্য করেছিল। ইউজ কনসিলিয়েশন, সমঝোতার ব্যবহার। When we have a disagreement, we can use conciliation to find a solution. যখন আমাদের মধ্যে মতবিরোধ হয়, তখন আমরা সমাধান খুঁজে বের করার জন্য সমঝোতার সাহায্য নিতে পারি। কনসিলিয়েশন স্কিল, সমঝোতার দক্ষতা। দ্য ট্রেনিং অন কনসিলিয়েশন স্কিলস হেল্পড স্টুডেন্টস ইন রিজলভিং কনফ্লিক্টস পিসফুলি উইদিন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস। সমঝোতার দক্ষতার উপর প্রশিক্ষণটি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণভাবে সংঘাত নিরসনে সহায়তা করেছিল। সাইন অফ কনসিলিয়েশন, সমঝোতার লক্ষণ। As a sign of conciliation, army troops are withdrawn from the area. সমঝোতার নিদর্শন হিসেবে এলাকাটি থেকে সেনাবাহিনীর সৈন্যদের প্রত্যাহার করা হয়েছিল। সিনোনিমসের মধ্যে আছে রিকনসিলিয়েশন, সমঝোতা, অ্যাপিসমেন্ট, শান্তি, অ্যাকুইজেন্স, সম্মতি, অ্যাকসেপ্টেন্স, সম্মতি ইত্যাদি। এই পর্বের সর্বশেষ শব্দ এক্সিক্রেবল, যার অর্থ ঘৃণিত বা জঘন্য। হেটফুল এই শব্দটির অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা এক্সিক্রেবল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হোয়াট অ্যান এক্সিক্রেবল মিল, কি জঘন্য একটি খাবার। এক্সিক্রেবল কন্ডিশন, জঘন্য অবস্থা। দ্য এক্সিক্রেবল কন্ডিশন অব দ্য হোস্টেল রুমস প্রম্পটেড স্টুডেন্টস টু ডিমান্ড বেটার মেইনটেনেন্স। ছাত্রাবাসের কক্ষগুলোর জঘন্য অবস্থা শিক্ষার্থীদের উন্নত রক্ষণাবেক্ষণের দাবি জানাতে বাধ্য করেছিল। এক্সিক্রেবল স্মেল, জঘন্য গন্ধ। দ্য এক্সিক্রেবল স্মেল কামিং ফ্রম দ্য গার্বেজ মেড আস কভার আওয়ার নোজেস। আবর্জনা থেকে আসা দুর্গন্ধ আমাদের নাক ঢেকে ফেলতে বাধ্য করেছিল। এক্সিক্রেবল ওয়ার্ডস, জঘন্য শব্দ। We should never use execrable words when talking to our friends. বন্ধুদের সাথে কথা বলার সময় আমাদের কখনোই জঘন্য শব্দ ব্যবহার করা উচিত নয়। So execrable that, এতটাই জঘন্য যে। The food at the school cafeteria was so execrable that nobody wanted to eat it. স্কুলের ক্যাফেটেরিয়ার খাবার এতটাই জঘন্য ছিল যে কেউ তা খেতে চাইত না। সিনোনিমসের মধ্যে আছে অ্যাবোরেন্ট, ঘৃণ্য, অ্যাবডোমিনেবল, জঘন্য, টেরিবল, জঘন্য, হরিবল, জঘন্য ইত্যাদি। এবার এক নজরে আজকের পর্বের শব্দগুলো দেখে নাও। কনফাউন্ড, হতবুদ্ধি বা বিভ্রান্ত করা অথবা বিস্মিত করা। ডিফিডেন্স, আত্মবিশ্বাসহীনতা অথবা সংশয়। এবুলিয়েন্ট, উচ্ছ্বসিত বা উত্তেজিত। কনসিলিয়েশন, সমঝোতা বা মীমাংসা। এক্সিক্রেবল, ঘৃণিত বা জঘন্য। এই পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।